আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি। কেউ সতর্কবার্তা বলতে পারেন, কেউ হুঁশিয়ারি। নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে এভাবেই স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিতপূর্ণভাবে তুলে আনলেন সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ। আমি দেখছি ইদানিং দু একটা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না, বলে তার নেতার নাম বলছে। আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। রাজনৈতিক মহলে প্রশ্ন হলো, এই বার্তা কাদের উদ্দেশ্যে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর.জি. কর কাণ্ডে যখন চরম অস্বস্তির মধ্যে পড়তে হয় তৃণমূল সরকারকে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের অংশ করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে একের পর এক পোস্ট। কোথাও সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, নয় দেরি আর হবে তরি পার, ধরো হাতে হাল, অবস্থা বেহাল, সময়ের ডাক বোঝালো জহর, এখনই অভিষেক দা সাজাক নৌবহর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়ে ফেসবুকে পোস্ট করেন তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতারা। অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার যে জেলায়, সেখানকার বিভিন্ন নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা, সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন, বেহাল দশা দেখাবে দিশা। কোন কোন পোস্টে আবার লেখা হয়, নয় পরশু নয় কাল, দাদা এবার ধরুক হাল, গড়তে স্বচ্ছ সরকার, অভিষেক দাকে দরকার। এরই মধ্যে পদ থেকে অপসারিত হয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন তৃণমূলের শিক্ষক সেলের একাধিক নেতা। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দাও। এই আবহে বৃহস্পতিবারের বৈঠক থেকে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভায়ও যেতে পারতেন না, প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না, জেলা পরিষদেও যেতে পারতেন না। প্রতীকটা মেন, এটা মাথায় রাখবেন। আপনার যদি কেউ নেতা হয়, সেটা হচ্ছে জোড়া ফুল আর মামাটি মানুষ, আর অন্য কেউ নয়। কিন্তু প্রশ্ন একটাই, কোন দাদা এবং তাদের অনুগামীদের উদ্দেশ্যে এই কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী? কোনো পন্থী টন্থী নেই, ও সব সব গাই বাছুর পিসি ভাইপো সব এক, ও কোনো পন্থী টন্থী নেই, ও সব নাটকবাজি ড্রামা। আমরা অনেক আগেই বলেছি, সিপিএমের উপর রাগলে ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত, ফরওয়ার্ড ব্লক নিয়ে নিত। এই গোঘাটে আমাদের এমএলএ বিশ্বনাথ কারককে জিজ্ঞেস করবেন, শিবপ্রসাদ মালিক এমএলএ ছিল, জিজ্ঞেস করবেন, যে সিপিএমের সঙ্গে লড়তো ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত। আবার যে ফরওয়ার্ড ব্লকের উপরে আরএসপির উপর রেগে যেত, সিপিএম তাকে নিয়ে নিত, যাতে আমাদের বাইরে কেউ না যায়। পিসি ভাইপোর গল্প ঠিক সেম। এখন স্পষ্টতই বিভাজন রেখা, কে দিদির লোক, কে দাদার লোক। কেউ বলবে দাদা জিন্দাবাদ, কেউ বলবে দিদি জিন্দাবাদ। এটা হচ্ছে ওই ময়ূর সিংহাসন, সেই ময়ূর সিংহাসনের লড়াই। এখন এই ময়ূর সিংহাসনের লড়াইয়ের জন্য এই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে গ্রামে গঞ্জে এখন এই নিজেদের মধ্যে মুষল পর্ব শুরু হবে। সাম্প্রতিক অতীতে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, দল ও প্রশাসনে তিনিই শেষ কথা। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হলো না। এদিনও মঞ্চে শুধুমাত্র তারই ছবি ছিল। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।